দেবী লক্ষ্মী ধন সম্পদ এবং ঐশ্বর্যের দেবী। রজগুণের প্রতীক মাতা লক্ষ্মীর পূজা অর্চনা আমরা সকলেই করি, যাতে আমাদের সংসারের অভাব অনটন দূর হয়। দর্শক বন্ধুরা, লক্ষ্মী শব্দের অর্থ হল সকলে যাকে লক্ষ্য করেন। দর্শক বন্ধুরা, ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব 2024 সালে 1431 বঙ্গাব্দে কবে পালিত হবে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা, পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, তার সঙ্গে পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালনের দিনক্ষণ সহ এই বিশেষ দিনের দিন পঞ্জিকা, শুভ সময়ক্ষণ নিয়ে, সেই সঙ্গে কিছু বিধিনিয়ম নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধুরা, আমাদের সংসারের উন্নতির জন্য, সংসারের অভাব অনটন দূর হওয়ার জন্য এবং সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি প্রাপ্তি হেতু আমরা সকলেই ধন সম্পদ ঐশ্বর্য এবং সৌভাগ্যের দেবী মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করে থাকি। এবং 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা পালিত হবে 29 আশ্বিন 1431 ইংরাজি 16 অক্টোবর 2024 বুধবার, আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। এবং এই পূর্ণিমাকে শারদ পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমা, শ্রী শ্রী লক্ষ্মী পূর্ণিমা এবং শ্রী শ্রী কোজাগরী পূর্ণিমা নামেও জানা যায়। পূর্ণিমা তিথি শুরু হবে 29 আশ্বিন 1431 ইংরাজি 16 অক্টোবর 2024 বুধবার, রাত্রি 7:42 পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি। তারপর শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে 30 আশ্বিন 1431 ইংরাজি 17 অক্টোবর 2024 বৃহস্পতিবার, সন্ধ্যারাত্রি 5:17 পর্যন্ত থাকবে। সন্ধ্যারাত্রি 5:17 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। এবং শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা পালিত হবে 29 আশ্বিন 1431 ইংরাজি 16 অক্টোবর 2024 বুধবার, রাত্রি 7:42 48 গতে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা এবং শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম। দর্শক বন্ধুরা, যেহেতু এই দিনে পূর্ণিমা তিথি গোটা রাত্র থাকবে, তাই সেই দিনই অনুষ্ঠিত হবে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা। রাত্রৌ কোজাগর কৃত্যম নারিকেল সহিত চিপিটক বক্ষণম অক্ষক্রীড়ায়া রাত্রি জাগরণে ধন বৃদ্ধি। সেদিনের রাত্রিকালে পূজার্চনা করার পর অবশ্যই জাগরণ করতে হবে। কোজাগর শব্দটির অর্থই হলো কে জেগে আছো, অর্থাৎ রাত্রিকালে পূজা অর্চনা করার পর সম্পূর্ণ রাত্র জাগরণ করতে হয়। এবং জাগরণ করলেই মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হওয়ার সাথে ধন বৃদ্ধি হয়। এবং সেদিনই পূর্ণিমার নিশি পালন। এবার অমৃত যুগের সময়ক্ষণ। অমৃত যুগ থাকবে রাত্রি 6:07 থেকে রাত্রি 6:56 পর্যন্ত। আবার রাত্রি 8:35 থেকে রাত্রি 8:35 থেকে রাত্রি 3:05 পর্যন্ত থাকবে অমৃত যোগ। দর্শক বন্ধুরা, যেহেতু পরদিন অর্থাৎ 30 আশ্বিন 17 অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যারাত্রি 5:17 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি, তাই সেদিনের দিন পঞ্জিকা নিয়ে এবার আলোচনা করব। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে পূর্ণিমা তিথি থাকবে সন্ধ্যা 5:17 পর্যন্ত। রেবতী নক্ষত্র থাকবে সন্ধ্যা 5:35 পর্যন্ত এবং হর্ষণ যোগ থাকবে শেষ রাত্রি 4:18 পর্যন্ত। ববকরণ থাকবে সন্ধ্যা 5:17 পর্যন্ত। দর্শক বন্ধুরা, সেদিনই পূর্ণিমার উপবাস এবং সন্ধ্যা 5:17 পর্যন্ত সায়ংসন্ধ্যা নাস্তি এবং আশ্বিনী পূর্ণিমা উপলক্ষে স্নান দান পূজাপাঠ আদি করা যাবে। তার সঙ্গে প্রদোষে সন্ধ্যা 5:06 গতে, সন্ধ্যা 5:06 গতে রাত্রি 6:42 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম এবং রাত্রি 5:17 পর্যন্ত স্ত্রী তৈল মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। এবার শুভকর্ম দীক্ষা এবং অমৃতযোগ থাকবে
সকাল 7টা 8 মিনিট পর্যন্ত। সকাল 7টা 8 মিনিট পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার দুপুর 1টা 19 মিনিট থেকে দুপুর 2টা বেজে 52 মিনিট পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার রাত্রি 6টা থেকে রাত্রি 9টা 19 মিনিট পর্যন্ত থাকবে অমৃত যোগ। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল দিন পঞ্জিকা। দিন পঞ্জিকা সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে নখ চুল আদি কাটবেন না। তার সঙ্গে এই দিনে যেহেতু পূর্ণিমা তিথি সন্ধ্যারাত্রি 5টা 17 মিনিট পর্যন্ত থাকবে, তাই তুলসী পাতা চয়ন করবেন না বা তুলসী পাতা তুলবেন না। দর্শক বন্ধুরা, বলে রাখি, দেবী লক্ষ্মীর পূজায় কখনও লোহার বা স্টিলের বাসন ব্যবহার করবেন না, কারণ লোহার বাসন দিয়ে অলক্ষ্মীকে পূজা অর্চনা করা হয়। তার সঙ্গে বলে রাখি, কালো বস্ত্রের উপর কখনও দেবী লক্ষ্মীকে অধিষ্ঠান করবেন না। দর্শক বন্ধুরা, খেয়াল রাখবেন, শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পূজায় ঘণ্টা বাজানো নিষিদ্ধ, তাই কাসর ঘণ্টা আদি বাজাবেন না। এবং দেবীর জলে অর্থাৎ পানীয় জলে এবং নৈবেদ্যতে কখনও তুলসী পাতা দেবেন না। শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পূজায় তুলসী পাতা নিষিদ্ধ। তৎসঙ্গে বলে রাখি, উচ্চাকিত শব্দে মাতা লক্ষ্মী বিরক্ত হন, তাই উচ্চাকিত শব্দ না করলে ভালো হয়। যেহেতু আগের দিন অর্থাৎ 29 আশ্বিন 16ই অক্টোবর বুধবার রাত্রি 7টা 42 মিনিট 48 সেকেন্ড গতে শুরু হবে পূর্ণিমা তিথি, তাই সেই দিনই মায়ের পূজা অর্চনা করলে ভালো হয়। তাই শারদ পূর্ণিমার এই বিশেষ দিনে ভক্তি শ্রদ্ধা সহকারে মায়ের পূজা অর্চনা করুন। এবং আজকের এই ভিডিওতে এতটুকু। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব অতি সত্তর কমেন্টের উত্তর দিয়ে দিতে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।